সরকার তার সাংবিধানিক দায়িত্ব ত্যাগ করে আজ উগ্র সাম্প্রদায়িক শক্তির অঙ্গুলি নির্দেশে পথ চলছে। আজ সরকার যেন এই উগ্র শক্তির নির্দেশিত পথেই দেশ পরিচালনা করতে ব্যস্ত। যারা একদিন এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজ তারাই রাষ্ট্রনীতির অব্যক্ত নায়ক হয়ে উঠেছে। স্পষ্ট দেখা যাচ্ছে, রাষ্ট্র যে শক্তিগুলোর সামনে মাথা নত করছে, তারাই আসলে নারীর মর্যাদা চায় না। আজ আমরা এই সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে আছি গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ এবং জাতির ভবিষ্যৎ নিয়ে অসীম দুশ্চিন্তা নিয়ে। বিজয় দিবস আমাদের অস্তিত্বের উৎস, আমাদের মুক্তির উন্মেষ, অথচ গতবারের মতো এবছরও রাষ্ট্রীয় কুচকাওয়াজ স্থগিতের সরকারি সিদ্ধান্ত আমাদের চোখে স্পষ্টতই বিজয়ের পূর্ণ স্মৃতিকে সংকুচিত করার এক সংগঠিত প্রয়াস। রাষ্ট্র যেন বিজয়ের নিজস্ব প্রতীককেই ভয় পায়। রাষ্ট্রের এই ভীতি ক্ষমতাহীনতার নয়, বরং ইতিহাসের সামনে মুখ তুলে দাঁড়ানোর। আজ দেশ বহুমাত্রিক সংকটে নিমজ্জিত, অর্থনীতি দিশাহীন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনযাত্রা অসহনীয়, রাজনৈতিক বাস্তবতায় দমন, ভয় এবং নিয়ন্ত্রণের এক শ্বাসরুদ্ধকর অন্ধকার নেমে এসেছে। দেশের মানুষ রক্ত দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে, কিন্তু দমনমূলক ও ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটেনি। বরং আজ আমরা এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি। নতুন রূপে নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা দেখতে পাচ্ছি, যা দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য গভীর হুমকি। এরই ভিতর সবচেয়ে বিপজ্জনক হল তৌহিদি জনতা নামধারী সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী এবং চিহ্নিত স্বাধীনতা বিরোধী শক্তির সামনে রাষ্ট্রের প্রকাশ্য নতি স্বীকার। আজ সরকার যেন এই উগ্র শক্তির নির্দেশিত পথেই দেশ পরিচালনা করতে ব্যস্ত। মুক্তিযুদ্ধের অর্জন তারা সহ্য করতে পারে না, এটি আমরা জানি, কিন্তু রাষ্ট্র কেন সেই অন্ধকারের ছায়ায় আশ্রয় নিতে চায়? কেন স্বাধীনতার ইতিহাস থেকে মুখ ফিরিয়ে উল্টো দিকে হাঁটে? তা আজ সমগ্র জাতির সামনে এক গভীর ও বেদনাময় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাউল আবুল সরকারের গ্রেফতার বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে এক গভীর কলঙ্ক চিহ্ন। বাউল গান এদেশের আত্মার সঙ্গীত, স্বাধীনতার অন্তর্লীন দর্শন, বহুত্ব ও মানবতার জ্যোতি। অথচ রাষ্ট্র আজ সেই বাউলদেরই অপরাধী হিসেবে সাব্যস্ত করছে, তাদের কণ্ঠ দমন করছে, তাদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আবুল সরকারের গ্রেফতার শুধু একজন শিল্পীর উপর নিপীড়ন নয়, এটি পুরো বাউল ঐতিহ্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় হামলা। আমরা জানি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর চোখে বাউল পথ হচ্ছে অপবিত্র, কারণ সেখানে প্রেম আছে, মানবতা আছে, ধর্মীয় মরমিবাদ। সরকার তার সাংবিধানিক দায়িত্ব ত্যাগ করে আজ উগ্র সাম্প্রদায়িক শক্তির অঙ্গুলি নির্দেশে পথ চলছে। যারা একদিন এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজ তারাই রাষ্ট্রনীতির অব্যক্ত নায়ক হয়ে উঠেছে। স্পষ্ট দেখা যাচ্ছে, রাষ্ট্র যে শক্তিগুলোর সামনে মাথা নত করছে, তারাই আসলে নারীর মর্যাদা চায় না, আদিবাসীদের অধিকার মানে না, প্রান্তিক মানুষের অস্তিত্বকে স্বীকার করে না। তাদের সাম্প্রদায়িক, অমানবিক, নারী বিদ্বেষী এবং মুক্তিযুদ্ধ বিরোধী মনোভাব আজ রাষ্ট্রনীতির ভেতরে জায়গা করে নিয়েছে। কিন্তু আমরা ভুলে যাইনি, বিজয় দিবস, বইমেলা, বাউলদের গান, এই সবই জনগণের ঐতিহ্য, কোনো সরকারের নয়। রাষ্ট্র যদি পিছিয়ে যায়, জনগণই সামনে আসে। এই দৃঢ় বিশ্বাস থেকেই গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য ঘোষণা করছে, আমরা বিজয় দিবসকে জনগণের দিন হিসাবে উদযাপন করব। আমরা আয়োজন করব গণকুচকাওয়াজ, আমরা গান গাইব, স্লোগান তুলব, মিছিল করব। দেশের জনগণ মুক্তিযুদ্ধের ইতিহাস ও অর্জন মুছে ফেলতে দেবে না। 16 ডিসেম্বর বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাব থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত শিখা চিরন্তন অভিমুখে গণকুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।